ক্লাইভ লয়েড? হ্যাঁ। এই গুল দিচ্ছে কিন্তু আবার। এই ক্লাইভ নামটা না কোথায় যেন শুনেছি, বুঝলি? এই তারপর কি? তারপর ওই ডক্টর ক্লাইভ লয়েড ওই টাইটানিক জাহাজে ডাক্তারি করছিলেন, বুঝতে পারলেন? মানে জাহাজের দুলুনিতে কারো শরীর খারাপ হয়ে খুব দোলে, তো কারোর শরীর খারাপ হচ্ছে, বমি পাচ্ছে, তাকে ওষুধ ধরিয়ে দিচ্ছে, কারোর বমি পাচ্ছে না তাকে ওষুধ ধরিয়ে দিচ্ছে, কারোর মাথা ব্যথার ওষুধ দিচ্ছে, কাউকে আবার ঘুমের ওষুধ দিচ্ছে, কাউকে শরীর খারাপের ওষুধ দিচ্ছে। তো আমি ডক্টরকে বললাম, আচ্ছা ডক্টর, এই ডাক্তারিটা করেন কিভাবে? বললো খুব সোজা ব্যাপার, ডাক্তারি দেখাচ্ছি, দাঁড়ান। উনি বললেন, এই ধর ছুরি, এই ধর কাঁচি। এটা তো খাবারের কাঁটা চামচ। ওই একই হলো, বুঝতে পারলেন? 1 মিনিট, এই ধরুন 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 ধরুন, এই যেমন ধরুন আপনার এই কাটলেট, বুঝতে পারলেন? এই কাঁটা চামচ দিয়ে কেটে কেটে খান, এই কুচুত কুচুত কুচুত, হাঁকুন 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 হাঁকুন, ঠিক এইভাবে, বুঝতে পেরেছেন? ঠিক এইভাবে আমি ডালি দিয়ে উনি অপারেশন করে ওই গুলিটা বের করে নিয়েছি। আমি তো ক্লাইভ লয়েডকে বলেছিলাম, ক্লাইভ স্যার আমাকে ডাক্তারি শেখাবেন, আমাকে ডাক্তারি শেখান না, আমাকে ডাক্তারি শেখান না। ক্লাইভ লয়েড কি বলেছিল জানেন? উনি বলেছিলেন, উনি বলেছিলেন, আচ্ছা ঠিক আছে শেখাবো। ভাবুন একবার, অত বড় সার্জেন নিজে হাতে করে আমাকে এই ছুরি কাঁচি ধরা শিখিয়েছিলেন, ভাবুন একবার। তারপর উনি আমাকে বললেন, আচ্ছা গোবিন্দ, তুমি আমাকে তাহার পরিবর্তে কি খাওয়াইবে? আমি বললাম, বলুন না কাকু, কি খাবেন? কাকু? কাকু না, আমি বললাম যে বলুন না ডাক্তারবাবু, কি খাবেন? উনি বললেন, বেঙ্গলের বেস্ট সুইট কি? আমি বললাম, পায়েস। উনি বললেন, পায়েস কি? আমি বললাম, ও পরমান্ন। উনি বললেন, হোয়াট ইজ পরমান্ন? আমি বললাম, ওরে বাবা, পায়েস পায়েস পায়েস। পায়েস? হ্যাঁ পায়েস। উনি বললেন, পায়েস কি? আমি বললাম, মিল্ক। দুধ। উনি বললেন, কি দুধ? আমি বললাম, দুধ মিল্ক, কিছুই বোঝেন না। তারপর লাস্টে আমি একটা গরু নিয়ে এলাম। হ্যাঁ, জাহাজে গরু? জাহাজে গরু মানে টাইটানিকে গরু ছিল তো। গোবিন্দ, এই টাইটানিক, ক্লাইভ লয়েড, নামগুলো কেমন চেনা লাগছে, বুঝলি? আপনি আমার কথা শুনুন না। টাইটানিকে গরু ছিল, আমি ওই গরুটাকে নিয়ে এলাম, চকাচক দুধ দোয়ালাম, ফাটাফাট পায়েস বানালাম, তারপর স্যারকে গিয়ে খাইয়ে দিলাম। ফাটাফাট দুধের ঘ্যাট। দুধের ঘ্যাট? পায়েস, দুধের ঘ্যাটই তো হয়। উনি তো খেয়ে পুরো চমকে গেলেন। উনি আমাকে বললেন, গোবিন্দ, তুই কি খাওয়ালি? শোন এদিকে শোন, এই নে ছুরি আর এই নে খাঁচি, এই দুটো আজ থেকে তোর সাথেই থাকবে, তুই হলি আমার যোগ্য সংরেত, বুঝতে পেরেছেন? তারপর থেকে কাকিমণি কি হলো? নিজের মুখে নিজের প্রশংসা কি আর করবো বলুন? তারপর থেকে কি পরিশ্রম করেছি, প্রচুর পরিশ্রম করেছি। মানে আমি বসে বসে ওনাকে দেখতাম, হাট খুলছে কেটে দিচ্ছে, ফুসফুস খুলছে কেটে দিচ্ছে, পাকস্থলী খুলছে কেটে দিচ্ছে। কেটে দিচ্ছে? যকৃৎ খুলে বের করছে, কেটে দিচ্ছে। দাদা যকৃৎটা কি? যকৃৎ জানেন না? যকৃৎ হইল মানবদের এমন একটি বিশিষ্ট অঙ্গ, যে অঙ্গ আমাদের নেবা, আমাদের কালমর্ষক এবং আমাদের যে পিত্ত। অনেক সহ্য করেছি, এতক্ষণ ধরে পায়েস নিয়ে খেটা গেছে, এরপর যকৃৎ নিয়ে কথা অনেক হয়েছে, আবার সত্যিটা বলো। আরে বাবা, সত্যিটা তো বলছে। একদম চুপ, সত্যিটা বলছে।
কিচ্ছু মনে পড়বে না। আরে বাবা, আমার নাম নিপা, আমার মনে পড়ে গেছে। ওই যে ডাক্তার ক্লাইভ লয়েড, ও তো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার, ক্রিকেট খেলতো। আর এই যে টাইটানিক, দেখেছি তো সিনেমায়, তো জাহাজটা ডুবে যাচ্ছিল। ও তো অনেকদিন আগেকার ঘটনা। এখন এলো কি করে এলো? ওই হলো আর কি, মানে মানে টাইটানিক কি একটাই আছে নাকি? হ্যাঁ, টাইটানিক কি একটাই আছে? আমি যে টাইটানিকের কথা বলছি সেটা হলো মানে ওটা হচ্ছে টাইটানিক পার্ট 2। হ্যাঁ, ওই সিনেমাতে হয় না, পার্ট 2। অনেক হয়েছে, এবার থাম। শোনো মা, ডালি দিবনি? ডালি তোকে ছেড়ে দিল? হ্যাঁ, আপনাকে গৃহে ফিরিবার অনুমতি দিলেন? হ্যাঁ দিলেন, কিন্তু আমার এই ডিসচার্জ পেপার যে সাইন করেছে সে আসলে কে? কে আর হবে? একজন ডাক্তারই হবে। হ্যাঁ, কিন্তু ডিসচার্জ পেপারে যে সইটা আছে সেটা যে তোমার সই, গোবিন্দ। আমার সই? হ্যাঁ, তোমার সই। আর আমি তোমার প্রত্যেকটা লেখা জমিয়েছি। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ গোবিন্দ, আমি আড়াল থেকে সবটা শুনেছিলাম। তুই বলছিস গোবিন্দর হাতের লেখা তার হাতের লেখার মতো? হ্যাঁ বড় মা, তাহলে প্রমাণ করা যাক সেই গোবিন্দ কিনা। তাই আমি তোমার সব লেখা জমিয়েছিলাম। দেখো, তোমার ইংরেজির এস লেখা, আর এখানকার এস লেখা হুবহু এক গোবিন্দ। আর আমি যদি ভুল না করে থাকি তাহলে এটা ডক্টর এস সেন। Portugal Bindo.